আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসবা অটোস থেকে আমি নাবিল। আমি আপনাদেরকে এই স্কোয়ার নিয়ে কথা বলবো, আজকে একটু দেখাবো। আমার সাথী স্কোয়ার গাড়িটা আছে এবং তারই পাশে টয়োটা বক্সি এই গাড়িটা আছে, দুটোই হাইব্রিড। তো যারা এই দুইটা গাড়ির ভিতরে একটু পার্থক্য চান তাদের জন্য আজকের এই ভিডিওটা। প্রথমত হচ্ছে, দুইটা গাড়ির ভিতরে কিন্তু প্রাইসের অনেক একটা পার্থক্য রয়েছে, আর লুকের দিকে একটা পার্থক্য রয়েছে। যেমন স্কোয়ারের যদি আমরা গ্রিল দেখি এবং ফ্রন্ট লুকটা দেখি, এরকম হবে। আর যদি বক্সিতে আসি তাহলে বক্সির লুকটা জাস্ট ফ্রন্টে এরকম হবে। আমরা যদি একটু দেখি যে দুইটা গাড়িরই হেডলাইট অলমোস্ট সেম। এটার উপরে জাস্ট একটা পার্ট গিয়েছে হেডলাইটের, আর নিচে একটা, আর এটার হচ্ছে একটা লাইটই জাস্ট উপরে বড় পার্টটা, আর নিচে আপনার ইন্ডিকেটর যে লাইটটা সেটা এখানে আছে। এছাড়া এখানে আমরা বেশ কিছু নিকেল ক্রোমের ফিনিশ দেখতে পাচ্ছি। এইটা জাস্ট এই গ্রিলগুলো, এই নিকেল, এই যে সিলভার কালারগুলো গাড়ির সৌন্দর্য এতটুকুই। তো এই বিষয়গুলোর জন্যই স্কোয়ারের লুকটা এরকম। আর বক্সিতে খুব একটা নিকেলের কাজ নেই, যেহেতু এটা প্যাকেজটাও বেসিক, এখানে একটা নিকেলের ফিনিশ দেওয়া। তো এখন যদি আমি বলি যে দুইটা গাড়ির ভিতরে কেমন, দুইটা গাড়ির ভিতরেই 7 সিট এবং ইন্টেরিয়র অলমোস্ট সেম। এটার ভিতরের ইন্টেরিয়রটাও যেমন, এটাও একই রকম। কমফোর্ট দুইটা গাড়িতে সেম পাবেন। স্কোয়ারও ক্যাপ্টেন সিট, এবং বক্সি যে গাড়িটা এটাতেও কিন্তু ক্যাপ্টেন সিট। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, বক্সির যে নিউ শেপ যেগুলো আসছে সেগুলো কিন্তু টয়োটা নোয়া এবং স্কোয়ারের থেকে অনেক বেশি সুন্দর। তো বর্তমানে মার্কেটে নোয়া এবং স্কোয়ারের থেকে মানুষজন বক্সিটাই বেশি নিচ্ছে। বক্সি নিয়ে আমরা অনেক কমপ্লেনও শুনি যে এটার গিয়ার বক্সে প্রবলেম। আর কেন নোয়া অথবা স্কোয়ারের কমপ্লেন শুনি না? প্রথম কথা হচ্ছে, স্কোয়ার গাড়িটা নতুন বের হয়েছে, আর নোয়া গাড়ি, বক্সি গাড়িগুলো অনেক আগে থেকেই চলছে। তো বক্সি গাড়ির কমপ্লেন বেশি শুনেছি, নোয়াটা শুনি নাই। এর রিজন হচ্ছে, নোয়াটা একসময় মানুষজন খুবই কম কিনতো, কারণ বক্সি কম প্রাইসে পাওয়া যেত, যার কারণে দেখা যাচ্ছে একটা গাড়ি কম প্রাইসে পাওয়া গেলে মানুষজন বেশি কিনবে, এবং সেই গাড়িতে যখন একটা গাড়ি বেশি মানুষজন কিনবে তখন কিন্তু সেই গাড়ির কমপ্লেনও টুকটাক আসবে। আর সবচেয়ে বড় কথা, আমাদের কোনো বিষয় নিয়ে কমপ্লেন থাকলে আমরা সেটাই পোস্ট করি, সেটাকেই আমরা নিয়ে আলোচনা করি। বাট কোনো কিছু যদি ভালো হয় সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করি না। আমি বুঝাতে চাচ্ছি যে বক্সিতে কিন্তু খুব একটা কমপ্লেন নাই, কারণ বক্সির গিয়ার বক্স, স্কোয়ারের গিয়ার বক্স এবং নোয়া গাড়ির গিয়ার বক্স, তিনটা গাড়ির সব কিছুই সেম। সো যাদের বাজেট ভালো তারা স্কোয়ার নিতে পারেন, যারা অল্প বাজেটের ভিতরে আপনি 7 সিটার চাচ্ছেন, স্কোয়ারের মতো কমফোর্ট চাচ্ছেন, তারা কিন্তু চাইলে বক্সিও নিতে পারেন। এবং এর মাঝামাঝির অপশনটা হচ্ছে টয়োটা নোয়া। তো কথা বলতে বলতে দুইটা গাড়ি দেখায় দিলাম, এবার একটু আমি আপনাদেরকে ভিতরে দেখাবো। এই গাড়িগুলোর যে ডোরটা, এটা হয় হচ্ছে আপনার পাওয়ার ডোর, জাস্ট আপনি প্রেস করবেন এটা খুলে যাবে। আর ক্যাপ্টেন সিটের কথা যেটা বললাম, এটা হচ্ছে ক্যাপ্টেন সিট। আমরা কিন্তু এখানে বসে আর্মরেস্টও পাবো এই সিটে, এবং এই সিটটাকে আমরা যেভাবে চাই সামনে পিছে সবভাবে নিতে পারবো। একদম যতটুকু সামনে, আমি এতটুকু সামনে আসছি, পিছনের সিটে কিন্তু যথেষ্ট লেগ স্পেস আছে। এছাড়া এই সিটগুলোকে শুধু আমরা চারদিকেই মুভ করতে পারবো, সামনে পিছে, এবং আমি যদি চাই এটাকে আমি বামেও নিতে পারবো, ডানেও নিতে পারবো, যার কারণে মাঝখানে সিটে একটা গ্যাপ হয়ে যাবে, আমি এই কাপ হোল্ডারটাকে ইউজ করতে পারবো। একটু ফোনটা যদি সামনে নিয়ে আসেন, আমি এটা একটু দেখাই। এই যে দুই সিটের মাঝখানে এই কাপ হোল্ডারটাকে আমরা ইউজ করতে পারবো, এবং একইভাবে আমরা এটাকেও এভাবে ইউজ করতে পারবো। সো এই ছিল ভিতরের ইন্টেরিয়র। পিছনের সিটও কিন্তু যথেষ্ট কমফোর্টেবল, মাঝের সিটটাও। এটা ডিটেলস আমি দেখালাম না, জাস্ট আমি একটু বিস্তারিত আলোচনা করলাম দুইটা গাড়ি নিয়ে। অর্থাৎ নোয়া, স্কোয়ার, বক্সি, এই তিনটে গাড়ির ইঞ্জিন, চেসিস, গিয়ার বক্স, ইলেকট্রিক সিস্টেম, নাট বল্টু সব কিছুই সেম। সো আপনার যেটা পছন্দ আপনি কিন্তু চাইলে সেটাই নিতে পারেন। বর্তমানে যদি আমি 20 সালের গাড়ির হিসাব করি, 19-20, তাহলে সর্বপ্রথম বেশি প্রাইস হয় স্কোয়ারের, এরপর হচ্ছে আমরা নোয়া, এরপর হচ্ছে বক্সি। বক্সি সবচেয়ে কম প্রাইসে পাওয়া যায়। এই প্রাইসটা আবার আপ ডাউনও হয়, যেমন স্কোয়ারের বেসিকটা যদি নেই আর বক্সির যদি আমরা একদম হাই প্যাকেজটা নিই, তাহলে কিন্তু স্কোয়ারের থেকে
বক্সি গাড়ির প্রাইস বেশি হবে, এটাই স্বাভাবিক। সো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে সবাই দোয়া করবেন। নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে আরও ইনফরমেশন দিয়ে হেল্প করার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।